বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তের আবহাওয়ার আরও একটি নতুন আপডেটের সঙ্গে। নিম্নচাপের বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সমেত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। গত কয়েকদিন ধরে এই বৃষ্টি টানা চলছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে নিমিষের মধ্যে ব্যাপক হারে ঝড় বৃষ্টি নেমেছে, আবারও কোথাও কোথাও দেখা যাচ্ছে তারই অপোজিট, মানে ভ্যাপসা গরম। এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে সারাদিন তো মেঘাচ্ছন্ন থাকছে এবং ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি হচ্ছে। সেই মতনই আমরা দেখতে পাচ্ছি যে আজও বাংলার বিভিন্ন জেলায় জেলায় নিম্নচাপের মেঘ তৈরি হয়ে গেছে গিয়ে কলকাতা এবং তার আশেপাশে, যার ফলে মেঘাচ্ছন্ন কন্ডিশন কিন্তু এখনও রয়েছে। এবং মেঘাচ্ছন্ন থাকলেও কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে না। তবে কখন থেকে বৃষ্টি আরম্ভ হবে সেটা আপনাদেরকে তো জানাবো, এই আপডেটের মাধ্যমে দেখাবো আগামী 10 দিন বাংলার আবহাওয়ার কন্ডিশন। বর্তমানে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, বহরমপুর, বীরভূম এই দিকগুলোতে মেঘ প্রবেশ করছে। একই সঙ্গে এদিকে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বেলদা, দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, নামখানা এবং হলদিবাড়ি দেখতে পাচ্ছেন মেঘটা যে প্রবেশ করছে। এবং আপনারা স্পষ্ট এখানে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে কন্ডিশনে দেখুন, আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই দেখুন কীভাবে মেঘটা প্রবেশ করছে। তো এইভাবে একটু একটু করে কিন্তু এই পোর্শনটুকুর থেকে কিন্তু মেঘ তৈরি হচ্ছে। দেখুন এই পোর্শনটুকু দেখুন কালো করে কিন্তু মেঘ তৈরি হচ্ছে, এবং এই জায়গাটুকু থেকেও কিন্তু কলকাতার ওপর দিয়ে এই মুহূর্তে মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে। এবং এই যে মেঘ, সেটা আস্তে আস্তে করে সকালে কন্ডিশন ছিল 11টার নাগাদ যে এখানে তেমন একটা প্রভাব ছিল না, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে চারিদিক থেকে মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যে ঝেঁপে ঝড় বৃষ্টি নামার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় কত মিলিমিটার অবধি আজ বৃষ্টি হতে পারে সম্পূর্ণটা। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে, ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে এবার আমরা নিয়ে যাব উপগ্রহ চিত্রতে দেখালাম। একবার যদি আপনাদেরকে আমরা আবহাওয়া রেডারে নিয়ে যাই, রেডারে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে গোসাবা, জয়নগর, হলদিবাড়ি, কলকাতা, খড়দা, পানিহাটি, বাগনান, কোলাঘাট, বজবজ, জঙ্গলপাড়া, মাসাত এদিকগুলোতে এখন হয়তো একটা দু বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। বাদবাকি জায়গাগুলোতে দেখুন বৃষ্টির তেমন একটা প্রভাব নেই। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে পুরোপুরি আবহাওয়াটা পরিষ্কারই রয়েছে। এবং এদিকে মেঘালয়, অসম আর এদিকে বাংলাদেশের দক্ষিণ ভাগে একটু বৃষ্টি দেখা যাচ্ছে। এবার আমরা যাব সরাসরি আপনাদেরকে নিয়ে বজ্রবিদ্যুৎ মোড়ে। তার আগে নিয়ে যাবো আপনাদেরকে একবার বায়ুর ঝাপটা মোড়ে, যে নিম্নচাপটা যেটা আসছে এরপরে সেটার বর্তমানে কী কন্ডিশন রয়েছে। তো তার জন্য আপনারা যদি একটু এগিয়ে গেলে 9 তারিখ কি 10 তারিখের মধ্যে থেকে যদি আমরা দেখা শুরু করি এখানে, তো দেখুন 11 তারিখ থেকে কিন্তু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তর তৈরি হওয়া শুরু হবে 11 তারিখ। এবং 12 তারিখের মধ্যে এই যে ঘূর্ণাবর্ত সেটা একটুখানি মায়ানমারের উপকূলের দিকে কিন্তু চলে যাচ্ছে গিয়ে। তো চলে গেল 12 থেকে 13 তারিখের যদি পরিস্থিতিটা দেখি, তো এটা কিন্তু একটু বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের সামনে আমরা এর প্রভাবটা দেখতে পাচ্ছি। তারপরে শুক্রবার 14 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্ত পুরো স্পষ্ট আকার নিচ্ছে। 15 তারিখের মধ্যে শনিবারের মধ্যে কিন্তু প্রচণ্ড শক্তিশালী রূপ আমরা দেখতে পাচ্ছি এটার। এবং 16 তারিখের মধ্যে এটি পুরোপুরিভাবে গিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ছে। এর ফলে সমুদ্র তো উত্তাল থাকবেই এবং মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যেও সতর্কতা জারি থাকবে। যখনই মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে সতর্কতা জারি করবে মৌসুম ভবনের তরফ থেকে, আমরা কিন্তু নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এদিকে 16 তারিখে উপকূলে দমকা ঝড় হওয়া চলবে, যেমন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের গঙ্গাসাগর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে, আর এদিকে বাংলাদেশের কলাপাড়া, চিটাগং উপকূলের দিকটাতে। একই সঙ্গে আমরা যদি এটাকে একটু নিয়ে গেলে দেখুন আস্তে আস্তে করে এই যে প্রভাবটা সেটা কিন্তু কখনো গভীর হচ্ছে, কখনো কমজোরি হচ্ছে। যেহেতু 16 তারিখের মধ্যে গিয়ে এটি আছড়ে পড়ছে, তার কারণে 16 তারিখ অবধি আমরা লাস্ট আপডেট পাচ্ছি। তাতে দেখা যাচ্ছে যে প্রভাব তো রয়েছে, এখনও 17-18 দিনগুলো আমরা আপডেট পাবো। তাতে আরও পরিবর্তন ঘটবে। যখনই পরিবর্তন ঘটবে আপনাদেরকে নতুন আপডেটের মাধ্যমে আমরা জানিয়ে দেবো। এবং পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে পূর্ব দিকের রাজ্যগুলির সঙ্গে সঙ্গে বাংলাদেশের সঙ্গে সঙ্গে এদিকে দেখুন ভারতের পশ্চিম ভাগের জায়গাগুলো, যেমন আহমেদাবাদ অর্থাৎ গুজরাট হয়ে এদিকে মহারাষ্ট্র অর্থাৎ মুম্বাই, নাসিক, সুরাট
এদিকগুলোতে যথেষ্ট প্রভাব থাকবে। যোধপুর দিকেও কিন্তু এই যে মৌসুমি বায়ু সেটা কিন্তু হু হু করে ঢুকছে ভারতের মূল ভূখণ্ডে। এর কারণেই কিন্তু এই রাজ্যগুলিতে আরও এর প্রভাব কিন্তু ব্যাপক হারে দেখা যাচ্ছে। মোটামুটি পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু বর্ষার যে ইনিংস এবং নিম্নচাপের ইনিংস সেটা কিন্তু ভালো মতনই চলছে। এবার নিয়ে যাবো আপনাদেরকে সরাসরি এখানে বজ্রবিদ্যুৎ মোড়ে, যেটার জন্য আপনারা ওয়েট করছিলেন যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে, সেটা একবার আপনাদেরকে দেখাই। আজ কোথায় কোথায় বৃষ্টি রয়েছে দেখুন, আজ দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি রয়েছে। যেমন বেশিরভাগ বৃষ্টিটা রয়েছে এদিকে সবার প্রথমে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর এবং জাদুগাদা। তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, আর এদিকে বীরভূম, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, হুড়া, বোলপুর, গোসকারা, এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে হুগলি এবং পূর্ব বর্ধমানের এবং নদিয়ার, যেমন শান্তিপুর, বাগুলা, মেমারি, মন্তেশ্বর, ভাতার এবং পান্ডুয়া, চাকদা, বনগাঁ, কাঁচরাপাড়া, দাসঘরা, আরামবাগ, জগৎবল্লভপুর, নাগুরখাড়া, এদিকে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর। তারই সঙ্গে সঙ্গে এদিকে জয়নগর, বারুইপুর, উলবেড়িয়া, খড়গপুর, মেদিনীপুর, বালিচক, পাঁশকুড়া হয়ে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে দীঘা, কন্টাই, মন্দারমণি, হলদিবাড়ি, বেলদা, ভগবানপুর, এগরা, মোহনপুর, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, বারুইপুর হয়ে এই দিকগুলোতেও আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার, শ্যামপুর, বজবজ এবং কলকাতার আশেপাশে দক্ষিণ পূর্ব দিকে এবং উত্তর দিকেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আজ সবার প্রথমে দেখতে পাচ্ছি। তারপরে একটু এগিয়ে গেলে বেলা বাড়তে বাড়তে ওই হালকা মাঝারি বৃষ্টি হয়ে মোটামুটি রাত্রবেলার দিকে কিছুটা পরিষ্কার হবে পূর্বভাগে বর্ডার লাগোয়া দিকটাতে কলকাতার। আর এদিকে পশ্চিমভাগে কিন্তু বৃষ্টি চলবে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুরের পশ্চিমভাগ, খড়গপুর এবং ঝাড়গ্রাম এদিকগুলোতে বৃষ্টি চলবে। আরামবাগ দিকটাতে এবং চন্দননগর অর্থাৎ হুগলি, হাওড়া দিকেও কিছুটা বৃষ্টি চলবে। উপকূলের দিকেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। বাদ বাকি ওড়িশা থেকে একটু কিন্তু প্রভাব রয়েছে এখনকার প্রভাব, এটা আজকের প্রভাব। তারপর 8 তারিখ যদি শনিবারে যাই, শনিবারে কিন্তু ভোরবেলার কন্ডিশনটা যদি আমরা দেখি, ভোরবেলা দেখুন আবহাওয়া কিছুটা পরিষ্কার হবে, পরিষ্কার হয়েও উত্তরবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। আর এদিকে বাংলাদেশের উত্তর পূর্বভাগে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে। কিন্তু সেখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে সকাল 11টার পর থেকে কন্ডিশন দেখা শুরু করি, তাতে 11টার পর থেকে সবার প্রথম 1-2টি জায়গায় বৃষ্টি আরম্ভ হবে। যেমন কলকাতার পশ্চিমভাগে এবং ব্যারাকপুরের পশ্চিমভাগে, পানিহাটির পশ্চিমভাগে যে জায়গাগুলিতে, যেমন ডানকুনি, বালি, মহেশতলা, বজবজ, উলুবেড়িয়া, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, তমলুক, ময়না, একই সঙ্গে এদিকে ডায়মন্ড হারবার, ভগবানপুর, বাজকুল, কেজুরি এদিকগুলোতে বৃষ্টি আসবে। তারই সঙ্গে এদিকে পানিহাটি, সিঙ্গুর, দাসঘরা, আরামবাগ, খানাকুল এদিকগুলোতেও কিন্তু আমরা বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, বাংলাদেশের এদিকেও হালকা মাঝারি প্রভাব চলবে। তারপর একটু যদি এগিয়ে যাই, এগিয়ে গেলে দুপুরবেলার পর থেকে এই বৃষ্টিটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার কারণে এদিকে কলকাতাতেও বৃষ্টি হবে। কলকাতা, চন্দননগর এদিকে বৃষ্টি বাড়তে চলেছে। কলকাতার দিকটাতে খড়দা, ব্যারাকপুর, ইছাপুর, তারপর হচ্ছে পানিহাটি, মাসাত, সিঙ্গুর, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, দাসঘরা হয়ে এদিকে নাগুরখাড়া, স্বরূপনগর, বনগাঁ, রানাঘাট, একই সঙ্গে এদিকে মেমারি, শান্তিপুর, কৃষ্ণনগর, বাগুলা, চাপড়া, পাতুলি, ভাতার, মন্তেশ্বর হয়ে এদিকে গোসকারা, বোলপুর, অর্থাৎ এদিকে পশ্চিম বর্ধমানেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। পশ্চিম বর্ধমানে যেমন এদিকে দুর্গাপুর, কাকসা, বারজোড়া, বেয়ালেত্তর, গলসি, পত্রেশ্বর, ওখরা, রানীগঞ্জ এদিকে বীরভূমে রয়েছে প্রভাব। আসানসোল, চিত্তরঞ্জন, কুলতি হয়ে এদিকে বহরমপুরেও এবং মুর্শিদাবাদেরও গোকর্ণ, খড়গ্রাম, রামপুরহাট, মাল্লারপুর, সাঁইথিয়া, লাভপুর, নানুর, কেতুগ্রাম, দেবগ্রাম এদিকেও অনেকটাই প্রভাব রয়েছে। এদিকে মুড়াগাছার দিকেও বৃষ্টি রয়েছে এবং এদিকে বাঁকুড়া, পুরুলিয়াতেও বৃষ্টি রয়েছে। এদিকে খড়গপুরের দিকে বৃষ্টি বাড়বে। ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা, বিনপুর এদিকগুলিতে। উপকূলে দীঘা দিকটাতে একটু পরিষ্কার হতে পারে। বাদ বাকি এদিকে মালদা দিকেও বৃষ্টি রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দিকেও অনেকটাই প্রভাব দেখা যাচ্ছে। এদিকে ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মতিরহাট, চিটাগং, মহেশখালী এদিকগুলোতেও অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তারপরে একটু এগিয়ে যাব। 9 তারিখে যদি দেখি, তো 9 তারিখ নাগাদ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভারী বৃষ্টি এবং অসম দিকটাতেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরার ওপরও অনেকটাই প্রভাব ঝড় বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখান থেকে একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে 9 তারিখে দুপুরবেলার পর থেকে যদি আমরা একবার নজরে রাখি, তাতে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং তার প্রত্যেকটি আশেপাশের জায়গাগুলো নিয়ে কিন্তু শুরু হতে পারে। যেমন কলকাতা, খড়দা,
নিউ টাউন, পানিহাটি এবং ব্যারাকপুর, আর এদিকে ভাদুরিয়া, হাবড়া, স্বরূপনগর, এছাড়া নাগরখাড়ার কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বাদবাকি এদিকে দেখুন যেমন খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এবং ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে হলদিয়া, জয়নগর, নামখানা, হলদিবাড়ি, গোসাবা, এদিকে মাঝারি মানের বৃষ্টি রয়েছে। তার সঙ্গে কৃষ্ণনগর, শান্তিপুর, চিত্তরঞ্জন, দুর্গাপুর, আসানসোল, এদিকেও মাঝারি মানের বৃষ্টি দেখা যাচ্ছে। তার সঙ্গে এদিকে ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, যশোর, শ্যামনগর, মাঠবেড়িয়া, মাদারীপুর, চিটাগং, বরিশাল, কুমিল্লা, এদিকে অনেকটা প্রভাব রয়েছে। তার সঙ্গে এদিকে দার্জিলিং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, কিষানগঞ্জ, কারণদিঘি, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকগুলোতেও অনেকটাই কিন্তু আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তারপর আমরা সরাসরি যাচ্ছি 10 তারিখে। 10 তারিখেও কিন্তু উত্তরবঙ্গে ভোরবেলা থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে শিলিগুড়ি এবং এদিকে বাংলাদেশের দিকেও। কিন্তু বেলা বাড়তে বাড়তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এই ভারী বৃষ্টিটা পৌঁছে যাবে গিয়ে, যার জন্য এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সবার প্রথম আরম্ভ হতে পারে এদিকে এগরা, মোহনপুর, বাতাগাঁও, বেলদা, কেশিয়ারি, সাবাং, ভগবানপুর এবং বাজকুল দিকে। বাদবাকি কলকাতা, খড়দা, চন্দননগর, আরামবাগ, এদিকে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, এদিকগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকছে। গোসকারা, হুড়া, বলরামপুর, খাতড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, জামশেদপুর, জাদুগাদাও কিন্তু হালকা মাঝারি প্রভাব থাকছে। ঢাকা দিকেও হালকা মাঝারি প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তারপরে একটু এগিয়ে যাব 11 তারিখ নাগাদ। 11 তারিখ নাগাদ গেলে সেখানে তেমন কোনো প্রভাব নেই। 12 তারিখ নাগাদও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হালকা মাঝারি প্রভাব রয়েছে। কলকাতার দিকটাতে কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিও দেখা যাচ্ছে। 13 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একটা, এবং 14 তারিখেও রয়েছে। আর 15 তারিখ, 16 তারিখ দিনগুলো থেকে তো নতুন নিম্নচাপ আসবে, যাতে বৃষ্টির পরিমাণ বাড়ছে। দেখুন ব্যাপক হারে বৃষ্টি বাড়ছে। আর 16 তারিখ নাগাদ কিন্তু আর বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং বাংলাদেশে তো প্রচণ্ড বৃষ্টি থাকবে। তার সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও অনেকটাই পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন এবং বুঝতে পারলেন যে কোথায় কোথায় কতটা বৃষ্টি আছে। এর মধ্যেও যদি আমরা কোনো জায়গা মিস করে যাচ্ছি বা বাদ দিয়ে চলে গেছি, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেটগুলোতে জানানোর চেষ্টা করব। আর যারা প্রতিনিয়ত আপডেট দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, আপডেট দেখেও সাবস্ক্রাইব করে কিন্তু ভিডিওটিকে শেয়ার করে দিতে ভুলবেন না, লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য।